أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহু আকবার। জুত হইল না, এবার হবে। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا. সূরাটির নাম সূরা কাহফ। সূরাটির নাম কি? কাহফুল শব্দের অর্থ একটা পাহাড়ের গুহা, একটা গর্ত। যেরকম মারহাবা। কাহফুল শব্দের অর্থ কি? পাহাড়ের একটা গুহা, গর্ত, একটা কুয়া। কি আছে ওই কুয়াটার মধ্যে? যে কুয়ার পরে ভিত্তি করে সূরা, একটা সূরার নামই রেখে দিলেন কাহফ। যেরকম মারহাবা। শুরু করা যাক আমার মাহবুদের কোরআনের তাফসীর। বাজান, আমার মক্কার ভূখণ্ডে আমার নবীর নবুয়াতির তখন ৬ষ্ঠ সাল চলতেছিল। কত সাল? ৬ বছর আমার নবী হয়ে গেছেন। বিস্তারিত আলোচনা এত বলা যাবে না, শুধু এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। কোরআন কিন্তু এমনি কলা গাছের মতো ভাসতে ভাসতে এই দেশ আসে নাই। কোরআন আসছে হাজারো রক্তের নহরের উপর দিয়ে নৌকাটা বেয়ে বেয়ে। কোরআন তার প্রমাণ। বাইবেল আমি বানাই কইতেছি। আমার নবী নবুয়তের ৬ষ্ঠ সাল চলতেছে। হঠাৎ করে দ্বীপ প্রহরে একদিন আবু জেহেল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোর নবী কই? আবু বকর বলে, নবী খালি আমার না তো আপনারও নবী। আপনার কষ্ট হয়ে গেছে? সুবহানাল্লাহ। জোরও করনা, নেদানো না, সারানো। ওই এক চাচা ধুম ধরে বয়ে রয়েছে, চিন্তা করতেছে বুড়ির ধুইয়াইছে, ও আছে না গেছে। যদি আবার রান্দাও দিয়ে কোপ শুরু করে বাইতে গেলে। ও চাচা, ওই বুড়ির কথা বাদ দেন, ৭০টা বুড়ি পাবেন। কোরআনের তাফসীর আমি ওয়াদা করে গেলাম। তুমি যেটারে লইছো ওটা তো দাঁত নাই, চেহারার গোস পড়ে গেছে, চেহারায় কোয়ালিটি নাই। আর এমন ৭০টা পাইবা, এখন চেহারায় জীবনে গোসও পড়বে না, চেহারা ডিসকালারও হবে না। তারা যদি আসমান একটু ছিদ্র করে এই জমিনে কেনি আঙ্গুলটা লটকাই দিত, চন্দ্র সূর্য তাদের আলোর কাছে হার মানত। এমন ৭০টা বউ পাইবা, তারা যদি একবার থুতু মারত জমিনে, আসমান জমিনের যত বাতাস পানি শুদ্ধ ঘেরান হয়ে যেত। আল্লাহু আকবার বলেন তো দেখি। এবার দেখা যাবে। এবার আমার দিকে তাকান বেঈমান আবু জেহেল। আবু বকরকে জিজ্ঞেস করে, বলো আবু বকর, কি তোর নবী কো? নবী তো খালি আপনার, আমার না আপনারও। কারণ আমার আল্লাহ কোরআনে বলছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবী শুধু আমার ওই মক্কার নবী না, রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, সারা দুনিয়ার নবী। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ওর উপহার দেব জুতা দিয়া। কাকে রাজি আসো? এবার আল্লাহকে দু হাত উঁচা করে দেখায় দাও। এই মুসলমানের পোলার দিকে তাকাও। আবু জেহেল যখন বলল, আবু বকর তোর নবী কই?
বলে আমার নবী এখনো কাবা ঘরের মধ্যে আসেন নাই, আপনি দোয়া করেন আসবে। তো নবীর সাথে আমাদের কথা আছে কি, তো নবীর কাছে আমরা 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে আমরা কালেমা পড়ে মুসলমান হব। বাবা, যেই মানুষটার গায়ে জীবনে মশামাছি পড়ে নাই, আজকে সেই মানুষটার 3টা প্রশ্ন করবে। বেঈমান আবু জেহেল যে জিজ্ঞেস করলো, মুহাম্মদ বলো আসহাবে কাহাফ কারা, সংখ্যায় তারা কয়জন ছিল, তারা কোন গর্তে পালায় ছিল, তারা কি এখনো বেঁচে আছে না মারা গেছে? আরো 2টা প্রশ্ন, এই 2টা আজকে তো হবে না, এই 2টা থাক। শুধু আপনারা আমার সাথে বলেন, আমার নবী পারবে কি পারবে না? জোরে বলেন, হাত উঁচা করে বলেন, পারবে কি পারবে না? আল্লাহ যে হাতগুলো তুলছে তোমার নবীর পক্ষে, এই হাতগুলো কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাইও না। বাজানদের নামান হাত এবার আমার আল্লাহর একটু দেখাইয়া দিবেন গো বাবা। বেঈমান আবু জেহেল যখন বলল, মুহাম্মদ বলো তো আসহাবে কাহাফ কারা ছিল, নবী আমার বললেন, চাচা আজকে বলবো না, কালকে বলবো। এ বাজান, আমার নবী এখানে ভুলে গেছিলেন, ভুল করছে এটা বলা যাবে না। অনেক আলেম বলে ফেলে নবী ভুল করছে না, আমার নবী ভুল করতেন না। আমার নবীর আল্লাহ ভুল করাইয়া উম্মতরে শিক্ষা দিছে। কথা বলেন। আমার নবী শুধু জীবনে একটা কাজই করছে, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। বাজানরে সকাল হয়ে গেল, বেঈমান আবু জেহেল আমার বিশ্ব নবীরে বললেন, আমরা তাহলে সকাল কয়টায় আসব? সকাল 10টায় আসবেন। আসহাবে কাহাফ কারা, তারা সংখ্যায় কয়জন, তারা কি করে আমি চেষ্টা করব, আপনারা চলে আসবেন। নবী আমার যায় নামাজ বিছাইয়া আসরের নামাজের পরের থেকেই বাবা যায় নামাজে বসছে। মা খাদিজা বারবার বলে, নবীজি আমার প্রাণের নবী, আমার কলিজার টুকরা নবী, আপনি গতকালকে দুপুরে খাইছেন, এর মধ্যে তো আর খাওয়া দাওয়া নাই, যায় নামাজে বসে আপনি এত কি কান্নাকাটি করেন? বাবা এখন আপনিও কানবেন গো বাবা। আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা, কার যেন বাবাই মাহফিলে নাই গো বাজার। তুমি হরিপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। তোমাদের মা কে কোন জায়গায় ঘুমিয়ে আছে আমি জানি না। এই কোরআনের তাফসিরে বসে আমার মাওলারে দেখা দাও বাবা। জাহান্নামের আগুন যদি কোনোদিন কারো শরীরে লেগে যায়, দুনিয়ায় আগুন লাগলে নিবানো যায়, জাহান্নামের আগুন লাগলে কিন্তু নিবানো যায় না। এই কথা বলা যাবে না। একসাথে বলেন, আল্লাহ আছে না বাবা? এবার চোখের পানি ফেলাই নবীর জন্য। কেন সূরাটা নাযিল হলো? সকাল 10টা বেজে গেছে, আবু জেহেলের বাহিনী 14 থেকে 15 জন বেঈমান চলে আসছে। আমি নামগুলা বলি, আপনি রেকর্ড করেন। এই নামগুলা যদি আপনি কাগজে লেখা, যদি কোনো ঘরে উই পোকা থাকে, উই পোকা আছে না, তাফসিরে জালালাইন শরীফে দেখবেন। কারণ আমি তাফসিরে জালালাইন শরীফে 8 বছর পড়াইছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার মাদ্রাসায় 8 বছর তাফসিরে জালালাইন পড়াইছি। তাফসিরে জালালাইনে পাবেন রব্বে কারিম এই নামগুলো এতই ঘৃণিত রেখেছেন। এই 12 জন বেঈমানের নাম: আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরা, হারেস, নাফেল, কুসাইর,
উতবা বিন রুবিয়া, উতবার ছেলে ওলীদ, উমাইয়া ইবনে খালদ, নজর বিন হারাস এবং সেই বেঈমান আবু লাহাব। এই 12 জন বেঈমানের নাম যদি কেউ কাগজে লেখে, কোনো ঘরে উই পোকা থাকে, ঘরের মধ্যে রাইখা দেয়, ওই নামের ঘৃণায় উই পোকা বিদায় নিয়ে যাবে গা। তাহলে নামগুলো ভালো না খারাপ? তাহলে বুঝলেন, উই পোকা ঘৃণা করে জায়গা, কুকুর ওই এলাকা থেকে জায়গা। এই বেঈমানগুলো সব আমার নবীর বাড়িতে সকাল 10টায় হাজির। এখন দিনটা নরম করবেন আমি জানি না, কার বাবা যেন এই বাগানের নিচে শুয়ে আছে, আমিও আপনার মতো এতিম। শত শত মাইল পথ অতিক্রম করে আসছি একবারে বর্ডারের কাছে। যদি একটা লোকের চোখ দিয়ে পানি পড়ে, হইতে পারে আপনার চোখের পানির বদৌলতে আমার মা কে আল্লাহ মাফ করে দিবে। যেই ছেলেগুলো এই মাহফিলটাকে এত সুন্দর করার জন্য, মনোরঞ্জন করার জন্য, আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের পিছনে বছরকে বছর ঘুরছে একটা প্রোগ্রামের জন্য। আপনারা তো জানেন না, আপনারা তাইছেন বাবুর মতো চাদর একটা লইয়া, টুপি একটা পকেটে তা বাইর করিয়া, দোয়া আছে না, না দোয়া আছে দেয়া নাই, আইয়া ওয়াজে বইছেন। যদি আমি মিস করতাম, এই কমিটির মায়ের শুদ্ধ বকতেন, কই বাটপারে হো, বাটপাড়া দাওয়াত না দিয়া, হ্যাঁ গো আমাকে দাওয়াত দিছে। হালাকে আমাকে আনতে কি তেল মোবিল খরচ দিছে জানেন? এটা তো জানতে হবে। হালাকে আমাকে লগে বাটপারি করবেন। ওই যে আমার আগে ভাই বলে গেল একটা ওয়াজের কথা, কোন জায়গা জানি মিস হয়েছে, শিবগঞ্জ। জানেন এই বাটপারগুলো কি করছে? আপনারা তো আন্তাজে আমাকে মানব বন্ধন করলেন। এগুলোর পিটাইতে, কুত্তা পিটান পিটাইতে হয়। আলেম ওলামার বিরুদ্ধে মানব বন্ধন করলে কি করছো? একটা চুল লড়াইতে পারছো? কারণ যেই আদালত আমাদের বিরুদ্ধে মামলা দিতে যাবে, কারণ তোদের কাছে ডকুমেন্টস নাই তো, কথা কন না কেন? গত বছর আব্দুল খালেক শরিয়তপুরি ভাই এই মাহফিল মিস করছে। এই কমিটি কিছু করছে না? এরা মানুষের বাচ্চা, এই কমিটি মানুষের বাচ্চা, আর ওগুলো জানোয়ার। ওই জানোয়ার গুলা কোনদিন আমার একটা ফোন দেয় নাই, ওয়াজ কমিটি কোনদিন ফোন দেয় নাই। আর যেই বাটপারের দ্বারা আমার দাওয়াত দিছে, আমি তার আগের দিন ওয়াজ করছি এখানে, কোথায় জানি ভেটনা ওয়াজ করছি, তার পরের দিন ওদের ওয়াজ। আমি ওদের ওয়াজের জন্য এই ওয়াজটা নিছি মিয়া, আমি যে ওদের ওয়াজ যেন মিস না হয়। আমি ওর বাড়ির কাছে ঠাকুরগাঁও, আমি ওখানে রয়েছি রাত্রে, একটা লোক আমার খবর লয় না। পরের দিন ওয়াজ আমার নিয়ে যাবেন এখান থেকে। আজকে বিমানবন্দর থেকে আমার ভাইরা আমার নিয়ে আসছে, সেই সকালে গেছে গাড়ি লইয়া, বয়ে রয়েছে। আমার বিমান 1 ঘন্টা ডেলে হয়েছে, দেরি করে আসছে। এরা বয়ে রয়েছে ঘুম বাদ দিয়া। আমি গাড়ি তুই দেখে এরা ঘুমায়, বয়ে বয়ে গাড়িতে ঘুমায়। একটা বক্তাকে এত রেসপেক্ট করে তারা আনছে, আর তোমরা ওখানে বয়ে বইয়া বিড়ি খাইবা আর বেডাকে টাকা নিয়ে নিয়ে ওয়াজ দিবা, জুতা দিয়ে বাইরে কপালে সারা ফাটা হারাবো, হারাবি কোথাকার। আবার এখানে আসতে গেলে আমার ডর দেখাস, এই বেটা আলেম ওলামা কিন্তু জানটারে পকেটে নিয়ে ঘুরে, এটা জানোস না? মরার ভয় যদি আলেম ওলামা করে, তাহলে মরার ভয় করবে না কারা? অতএব মনে রাখবেন, আলেম ওলামা কোনোদিন ওই ভয়তে কোনো জায়গায় তাফসিরে যায় না। কথা বলে না কেন? এত ভালোবাসা দিয়ে এরা আমাকে আনছে, কত কষ্ট করে নিয়ে আসছে, আপনি জানেন না তো? আমিও যে আজকে কত কষ্ট করে আসছে, আপনি কল্পনা করতে পারবেন না। গতকালকে রাত 4টায় মাহফিল শেষ করে রাত্রে ঘুমাই নাই, যদি বিমান ডিলে হয়ে যায়। সেই আমার বাসা হলো, আমার বাড়ি হলো কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে বিমানবন্দর আসতে 3 ঘন্টা, 3.5 ঘন্টা টাইম লেগে। যারা ঢাকায় থাকেন তারা চিনবেন। সেই 3.5 ঘন্টা বই আমি বিমানবন্দর এসেছি। বাবা, শুধু আপনাদের সাথে একটু খেদমত করার জন্য, কোরআনের কিছু কথা বলার জন্য। আপনি খুশি না বেজার? তাহলে যারা আমার সাথে বেঈমানি করলো, যারা আমার বিরুদ্ধে মানববন্ধন করলো, অবশ্য যদি আমি বরদোয়া দেই, আমার কি গুনাহ হবে? কথা বলে না কেন? এদের বিচার আপনার কাছে দিয়ে গেলাম, আপনার কাছে ঠাকুরগাঁয়ের মুসলমান। এরা রাস্তাঘাটে যদি আপনাকে আমাকে সমালোচনা করে, যেখানে পাবেন জুতা দিয়ে বাইরে শুরু করবেন এগুলারে। আমার দিকে তাকান, কষ্ট হইতেছে? মনের কষ্ট নিয়ে বললাম, ওরা অপরাধ করবে, বকবে আমাকে। বাজনরে বেঈমান আবু জেহেল, উতবা সাহেবা সকালবেলা নবীর বাড়ির সামনে যখন গেছে, আমার নবীর জানে আর পানি নাই গো বাবা। কেন জানে পানি নাই? আপনারা জানেন বাজান, তাফসিরে সূরা কাহফ, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে দেখবেন, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে দেখবেন, তাফসিরে উলুমুল কোরআনের মধ্যে দেখবেন, যখিরায়ে মালুমাতের মধ্যে দেখবেন। বাজান এখন দিলটা নরম করে আওয়াজ দিবা, ও ঠাকুরগাঁয়ের মুসলমান ভাই,
ভাইরা রে, কোরআন এত সহজে আসে না। যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, যখন বেঈমান রুমের মধ্যে ঢুকলো রাত্রে তো আর ওহী আসে নাই বাবা। যখন আমার নবী একবার বলল, চাচাজি আমার কাছে রাত্রে ওহী আসে নাই, ওয়াদা মোতাবেক আমি বলতে পারলাম না, আমার মাফ করে দিয়েন, সামনে আমি বলবো। এই কথা বলতে দেরি আছে, বেঈমান আবু জেহেল আমার নবীর কলার ধরে পড়ছে। যুবক ভাইরে রে, যেই মানুষটার আঙ্গুলের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব ফিরে পায়, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না, যেই মানুষটার দিকে তাকায় থাকলে বাবা পানির পিপাসা লাগে। আজকে আমার নবীর কলার যখন বেঈমান ধরে ফেলেছে, নবী আমার চাচারে বলে, চাচা আসহাবে কাহাবের ঘটনা তো আমি জানি না, জানে কে? আর আমার কাছে ওহী না দিলে আমি আন্তাজে কেমনে বলবো? এটা তো বাজে কিচ্ছা না চাচা। আবু জেহেল বলে, বোঝা গেছে শয়তান, শয়তান তোরে আল্লাহ ছেড়ে দিয়েছে, তুই কোনদিন মক্কা নগরীতে আমাকে খোদার বিরুদ্ধে কথা বলবি না। আমার নবীরে বাজান মুখের মধ্যে এমন জোরে গালমন্দ করলো, আমার নবীর দিলের মধ্যে এত চোট লাগলো বাবা। আমার নবী যায় নামাজে বসে কান্দার বলে, বলি আমারে কি তুমি ভুইলা গেছো? আমারে তুমি আর কত কষ্ট দিবা? জীবনে কোনদিন বাপ বলে কাউরে ডাকলাম না। 6 বছর বয়সে মা নিয়ে গেলাম, চাচার বাড়ি বড় হইলাম, দাদার বাড়ি বড় হইলাম, শ্বশুর বাড়ি থাকা অবস্থায় নবুয়ত প্রাপ্তি হইলাম। আজকে আমার চাচা আবু জেহেল আসহাবে কাহাবের কথা জিজ্ঞেস করলো, তুমি আমারে বলে দিলে না, আমারে মার শুরু করলো, আমারে অপমান করলো, গালমন্দ করলো, তোমার কাছে কি ভালো লাগে? যদি ভালো লাগে থাকে কষ্ট আমারে আরো দাও, কিন্তু ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দিও। আলেম ওলামার যত কষ্ট হোক, জেল জরিমানা হোক, আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার সুযোগ দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন বাবা। এখন কান বা চোখের বাড়ি ছেড়ে দামি কোনো জিনিস নাই। তোমরা জানো বরিশাল জালকাঠি একটা লঞ্চ আগুন লাগছিল, দেখো নাই? ওই নদীর মধ্যে কি পানির অভাব ছিল? জোরে ক, অভাব ছিল? হাজার হাজার টন, কিলিয়ন টন, বিলিয়ন টন পানি ছিল নদীতে। এক বালতি পানি কেউ মারতে পারে নাই। পানি থাকা সত্য আগুন লাগলে পানি দিয়ে নিভায়, কিন্তু পানির মধ্যে আগুন লাগছে, এক বালতি পানি কেউ দিতে পারে নাই। কথা কর না কেন? মানুষগুলো পুইরা বাবা হাড্ডি সহ তামা হয়ে গেছে। তোমরা জানো একটা ছেলে বিবাহের জন্য মার্কেটিং করে সদরঘাট থেকে লঞ্চে উঠছিল। আগুন যখন লেগে গেছে তখন তার মার কাছে ফোন দিছে, মা কিয়ামতের মাঠে দেখা হবে, আর দেখা হবে না মা, তুমি দোয়া করো। এই ছেলেটার মা সাক্ষাৎকারে তোমরা দেখছো ফেসবুকে, এই ছেলেটার মা চিল্লায়ের বলে, এ যুবকরা আমার আল্লাহরে বলিস না, আমার ছেলে মরার আধা ঘন্টা আগে আমারে ফোন দিছে। তার মনে পরেই মনে হয় আমার ছেলের চাদরের মধ্যে আগুন লেগে গেছে। পৃথিবীতে সবচেয়ে বড় কান্নার আওয়াজ হলো মায়ের চোখের কান্নার আওয়াজ। ঠিক, এই আওয়াজটা পৃথিবীর কেউ শেষ করতে পারে নাই।
তোকে সভাপতি কান্দে, তুইও কানবি। এই কোরআন হাতে নিয়ে বললাম, যেই মাহফিলে কান্নাকাটি হয় ওই মাহফিলের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার জোরে বলো। তাকাও এই দিকে, যারা দাঁড়ায় আছো দাদা ভাই, এই কোনার দিকে জায়গা আছে, ওইখানে চলে যা, আমি স্পেশাল দোয়া করবো তোকে লেগে, প্লিজ। ওই কোনায় জায়গা আছে, চলে যা। দাঁড়াই থেকে তাফসীর শোনা ভালো লাগবে না, মজা লাগবে না। যাও দাদা ভাই, প্রাণ খুলে দোয়া করি, যা। দাঁড়াই থাকিস না কেউ, বয়ে বল। এই যারা দাঁড়ায় আছো কোনার এসে বল, কপালটা পুরাইস না। কোরআনের মজমা সবচেয়ে মজার সূরা, যেরকম মারহাবা। কোরআনে কয়েকটা বুলেট ফোর সূরা আছে, বুলেট সূরা, যেখান দিয়ে যাবে সেখান দিয়ে মারতে মারতে যাবে। তার ভিতরে আজকের সূরাটার নাম কিন্তু বুলেট। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। ইমানের পরীক্ষা দেওয়ার সূরা বেটা এটা। আওয়াজ হবে না, স্টেজের এই পাশে কথা হয়, আপনারা কমিটি লাগাই দেন ওদের পিছনে। হ্যাঁ, কমিটিরা কথা হয়, ওদের আওয়াজ বন্ধ করার যে সিস্টেম আছে দিয়ে দেন, নাহলে পুলিশকে খবর দেন। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। বাজান, আমার নবীর কঠিন বেয়াদবি করলো বেঈমান, কলার ধরে ইচ্ছা মতো বকলো। নবী আমার মনের কষ্ট নিয়ে বসে পড়লেন। এবার আওয়াজ দিয়েন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 11 দিন 12 দিন 13 দিন 14 দিন পর্যন্ত কোনো ওহী আসে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। নবী আমার কাঁদতেছে, অনাগল খালি কাঁদতেছে। ইন দি টাইমে হঠাৎ করে 15 দিনের মাথায় জিবরাইল নবীর বাড়িতে হাজির, তাও 50,000 ফেরেশতা লইয়া। সুবহানাল্লাহ, আস্তে কবেন, বাতের রোগে ধরবে। 14 দিন পরে 15 দিনের মাথায় শুধু একটা সূরা কোরআন শরীফের 114টা সূরার মধ্যে একটা সূরা নাযিল হওয়ার সময় 50,000 ফেরেশতা নবীর বাড়িতে এসে সেই সূরা তাফসীর আজকার। শুধু আমার নবীরে খুশি করতে 50,000 ফেরেশতা লয়ে জিবরাইল নামছে, পুরা মক্কা নগরী ঘেরাও করে ফেলছে। হঠাৎ করে আমার নবী বসে আছে, জিবরাইল নবীর বাড়িতে হাজির। জোরে 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 জোরে। সেই মসজিদে জেন, যেখানে জেনদেরকে আমার নবী কালেমা পড়াইতেন। আমার নবী শুধু মানুষের নবী না, জেনের নবী। সেই মসজিদটা এখনো আছে, হাজিরা নামাজ পড়ে আর 2 চোখের পানি দিয়ে কান্দে। আমি ইলিয়াস রহমান জিয়াদি 14 বার এই মসজিদে নামাজ পড়ছি। আল্লাহ পড়াইছেন আমাকে। মা খাদিজার বাড়ির পাশে এই জায়গাটা মসজিদে জিন বলা হয়। এখানে জেনদেরকে আমার নবী, যেরকম আপনাদের আমি ওয়াজ করে শুনাইতেছি, আমার নবী জেনদেরকে এইভাবে ওয়াজ করে শুনাইতেন। সাহাবীরা নবীর সামনে থাকতেন, হুজুর কাদেরকে আপনি ওয়াজ শুনেন? নবী বলে, তোমরা দেখো না, আমি দেখতেছি। হাজার হাজার জিন আমার সামনে বসা। সুবহানাল্লাহ কইলেন না? ওইখানে আমার নবী দাঁড়িয়ে আছেন, জিবরাইল আসছে, আয়েশা বলে, নবীজি কষ্ট পাইছেন? এবার দিলটা নরম করেন বাবা, আমার নবী কষ্ট পাইছে, শুই না আপনি একটু কষ্ট পাইয়েন। কে কইছে আপনি নবীরে স্বপ্নে দেখতে পারবেন না? আমার নবীরে জীবনে একবার স্বপ্নে দেখলে আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। কত নায়ক নায়িকা, কত গায়িকা, কত নায়িকা, কত নেতা গোতা মোতা হোতা জোতা স্বপ্নে দেখলা, মারে স্বপ্নে দেখলা, বাপরে স্বপ্নে দেখলা, ছাতা দেখলে কি হইব? কিন্তু একজন মানুষকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হইব, সে আমার বিশ্ব নবী। এবার মিডিয়া খারাপই না, কষ্ট হইতেছে, বেশি রাত করবো না। কালকে আবার আছে তো আমার ভাই আব্দুল খালেক শরীয়তপুরি আসবেন, যেরকম মারহাবা। আমি কল্পনাও করি নাই প্রথম দিন এত মানুষ হইব, তাহলে বোঝা গেল জিয়াদ হিসাবের ভক্ত আছে। আর আরো লোক মনে হয় বেশি হইতো, কেন এই মাহফিলটা নিয়ে তো এরা চিন্তার ভিতর ছিল, হবে কি হবে না, হবে কি হবে না। কিন্তু আল্লাহ করাইলে কেউ ঠেকাইতে পারবে না। এই কমিটির পর আল্লাহ রহমত আছে ইনশাল্লাহ। বলেন, এবার একটা আওয়াজ হবে। জীবনে কোনোদিন ওয়াজ এই 24 বছরের ভিতরে এত জোরে আওয়াজ দেন নাই। আমার নবীর খুশির সময় হন 50,000 ফেরেশতা নিয়ে জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায় বলে, নবীজি কেমন আছেন? আমার নবী তখন এইভাবে তাকান, চাদর দিয়ে আমার নবী চোখ মুছতেছিল। আমি আমার বাবার বানানো কথা, আমি গোপালগঞ্জের ক্ষেতের থেকে আনি নাই কোরআনের আয়াতগুলি।
জিবরাইল বলেন নবী চোখের পানি মুছে ফেলেন, আর চোখের পানি দিয়ে দরকার নাই, এখন আপনার সুখের সময়। প্রত্যেকটা বেঈমানের জবাব এবার কাবা ঘরের দরজার সামনে যাই আপনি দিবেন। জোরে 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 জোরে। আপনারে খুশি করার জন্য আমি 50,000 ফেরেশতা নিয়ে আপনাকে জয়যুক্ত করার জন্য আমি 15 দিন পরে আসছি। আমার নবী বলে তুমি এখন গিরায় থাবুর দিয়ে কও চোখের পানি মুছেন। চোখের পানি কেড়ে এমনি এমনি আসে। জেলখানায় যখন রিমান্ড দেয় তখন মনের কষ্টে কান্দে আসামি, আল্লাহ অপরাধ না করে কেমন মাইর খাই। আবার 15 দিন রিমান্ড দিল, আমার আল্লাহ কি অপরাধ করছে, আমি কি অপরাধ আমার? তুমি যদি 15 দিন আগে বলে দিতে হুজুর এই যাসাবে কাহাবের ঘটনা, আমারে কলার ধরে সেই মার দিছে, আমার মা বাপ তুলে কথা বলছে। তুমি কি জানো আমার চাদর ধরে তারা টানা হেসরা করছে? আবার তুমি বলো আমারে না বানাইলে কোনো কিছু বানাইতো না, আমার এত অপমান করলো, আবার এখন সুখের দিন। নবীজি আমি আপনাকে বলবো না আপনি ভুল করছেন, আপনাকে আমি বলবো না ভুল করছেন। আমি যদি বলি আপনি ভুল করছেন, আমি জিবরাইলকে আল্লাহ ছাড়বে না। আপনি ভুল করতে পারেন না, কিন্তু আপনার এখানে একটু এদিক সেদিক হয়ে গেছে। কি হুজুর আপনি তো খুব চেইতে গেছেন গা মায়ের খাইয়া। আপনি কি জানেন আপনার আগে একজন নবী আসছিল, নাম তার জাকারিয়া? কয় হ্যাঁ। তার পুরা বডিটা গাছের মধ্যে থেকে 2 টুকরা বানায় ফেলাইছে। নবী গো শুধু তাই না, যখন করাতটা তার মাথার মস্তকের মধ্যে ঢুকে যাবে তখন আল্লাহ তাকে একটা অর্ডার দিয়েছে, এ জাকারিয়া তোর মাথার মধ্যে এখন করাতটা ফ্যাস করে ঢুকে যাবে, তুই উহ শব্দ বলতে পারবি না। যদি উহ শব্দ করস মৃত্যুর যন্ত্রণায় তোর নবুয়তির নাম দপ্তর থেকে কেটে দেব। হেই জাকারিয়া, তুই যখন গাছের কাছে বললি আমারে আশ্রয় দে, তুই আমারে বাঁচা, আমি রব্বে কারীম তখন কইয়াছিলাম। আমি তখনও যেখানে আসছিলাম এখনো সেখানে আছি। তুই আজকে করার দেখে কস আল্লাহ আমারে বাঁচাও কেন? তুই যখন গাছের কাছে বলস গাছ আমারে আশ্রয় দে, তখন আমি ছিলাম না? কইছিলাম। এখন কেন বলছ আমারে বাঁচাও? জাকারিয়া আমি রব্বে কারীম সব সহ্য করি, আমার সাথে কাউকে শিরক সহ্য করি না। তুই কেন গাছের কাছে বাঁচতে চাইলি? তুই নবী, গাছে তোর জায়গা দিবে এটা আমি আগের থেকেই বলছি, কিন্তু গাছ তোরে কেমনে বাঁচাই এটা আমি আল্লাহ দেখব। নবী ভুলে গেছেন? না আমি ভুলি নাই, আমি ভুলি নাই। হ্যাঁ জাকারিয়া নবীর 2 টুকরা বানায় হলে সেটা তো আমার কোরআনই আছে। নবী গো আমি বলবো না আপনার ভুল হয়েছে। হুজুর আপনি যে 15 দিন আগে যখন আবু জেহেল জিজ্ঞেস করলো এখন কানবা, 15 দিন আগে জিজ্ঞেস করলো আসহাবে কাহাফ কারা, তারা সংখ্যায় কয়জন, তাকে বাপ মায়ের নাম কি, ওই দেশের বাদশার নাম কি, দেশটার নাম কি, তখন আপনি যদি একবার বলতেন ইনশাল্লাহ আগামীকালকে 10টায় বলবো, যদি একবার ইনশাল্লাহ বলতেন এই 15 দিন আপনার রিমান্ড দিত না। শুধু আপনার রিমান্ড দিয়ে আপনার উম্মাদকে শিক্ষা দিল, আপনার উম্মাদ যেন কোনো কথা বলার আগে ইনশাল্লাহ যেন না ভুলে যায়। আমার নবী চট করে বেরেনটা ঘুলে গেল, আল্লাহ তলে তো এখানে আমার এদিক সেদিক হয়ে গেছে, এটা তো আমার অন্যায় গো মালিক, তুমি আমার পরে রাগ করো না, আমার উম্মতের পরে রাগ করো না। উম্মত যদি ভুল করে জমিনে, উম্মতের ভুল দেখো না গো মৌলা হে। উম্মত যদি জাহান্নামে জইলা যায়, তোমার নবীর জান্নাতের দরকার নাই। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, আস্তাগফির লিযামবি, আমারে মাফ করে দাও। জিবরাইল বলে হুজুর আপনি ভুল করেন নাই, আল্লাহ আপনারে করায় আপনার উম্মতরে শিক্ষা দিয়েছে।
হুজুর শোনেন, এদিকে আমার দিকে তাকান। বলো জিব্রাইল। আমিও বলতেছি, আপনি আমার সাথে শোনেন। রেডি? রেডি? এবার আপনাকে শুরু হবে তাফসীর। একসাথে পড়েন। আমার আল্লাহ কি বলে? নবী, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا কষ্ট হইতেছে? ডাইরেক্ট কোরআন শরীফ। নবী, দেশের নাম ইয়ামান, বাদশার নাম দাকিনুস। কি নাম? নাম কোন? বেঈমানের নাম কি? বেঈমান ক্ষমতায় বসে বলল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। যখন বলল আমার এই দেশে কেউ নামাজ পড়তে পারবে না, সবাই আমার মূর্তির সামনে নামাজ পড়বে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, মুনাজাত করে দে। হ্যাঁ, তাহলে এমন ব্যাটারি চার্জ কমে গেছে, চায়না ব্যাটারি। এবার আওয়াজ হবে, করুণা তারাই দেন না আল্লাহু আকবার দিয়া রাহেন। এইবার কবেন নবী, বেঈমান ক্ষমতা বসেই বলে ফেললো আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে বলছে, এরা মনে নামাজ রোজা কিচ্ছু পড়ে না। যদি ইমানদার হয়ে থাকতো এই আওয়াজ এত আস্তে হইতে পারে না। আমার এই বাংলাদেশে কেউ যদি কয় সে আওয়ামী লীগের বন্ধু হোক আর যে বন্ধুই হোক, সে আওয়ামী লীগ করে, আমার এই বাবাজি করে, ওই ভাই করে, ওই ভাই করে, সবাই, আমিও আওয়ামী লীগ করি, সবাই করে, আপনি করেন, কিন্তু আওয়ামী লীগ করি আর বিএনপি করে আর জামাত করি, কেউ যদি কয় মসজিদে যাইতে পারবি না, নামাজ পড়তে পারবি না, ওরা তো জাগা ইন্নালিল্লাহ বানায় হেলাম, জাগায় ওরা পুইতা ফেলমু। কথা কন না কেন? জাগায় পুইতা ফেলবো বেটা। ও প্রধানমন্ত্রী ওরা পুইতা ফেলাইব। কারণ টাকলা মুরাদ যেদিন কইছে সংবিধানে ইসলাম ছিল না, আমি বিশ্বাস করি না, প্রধানমন্ত্রী দেখলো তুই তো আমার উপর দিকে লিখা, আমার বাপ ইসলাম সংবিধানে রেখে গেছে গা, আরো প্রেসিডেন্ট হয়ে গেছে গা, তুই আবার কইতাই রে টাকলা মুরাদ। কথা কন না কেন? এই মাহিয়া মাহি শোনা ইস্যু আলো ইসলামের বিরুদ্ধে কথা কইছে, ওরে উচিংকিম পাকা চিপি চিপি চাপা মাইরে দিছে। চায়না ভাষা কইলাম আর কি। বাবা, মার দরদ না মাসির দরদ? উনি শেখ রাসেলে, আমি তো ওই ফ্যামিলিরই সন্তান, আমি তো ওই ফ্যামিলিতে বিয়ে করছি মিয়া। মার দরদ না মাসির দরদ? সে শেখ রাসেলের জন্মবার্ষিকীতে কয় আমার গলা দিয়ে খাও যায় না, তা তুই ভ্যান খা। কথা কর না কেন? প্রধানমন্ত্রী বুঝে আমার বাপের সকালবেলা টিফিন কারি বইটা খেচুরি খাওয়াইয়া রাত্রে ওর আমার বাপরে মারছে, এটা প্রধানমন্ত্রী বুঝে। কথা কর না কেন? তোমার পাম্পট্টি জামালপুরে তো এটা বুঝে। তোমার আসল খবর হলো আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। কথা বলে না কেন? মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রমাণ করলেন, আবার প্রমাণ করলেন তিনি, আমার গোপালগঞ্জের রত্ন, তিনি আবার প্রমাণ করলেন যে ইসলামের বিরুদ্ধে কথা বললে জনগণ যদি তাকে অ্যাকসেপ্ট না করে, আমি মাননীয় প্রধানমন্ত্রী করি না। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। সারা রাত কি টাটকা মিথ্যা কথা, সারা রাত। শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? তো উনি ক্ষমতায় বইলে ইয়ামানের ক্ষমতা, মক্কার পাশের বর্ডার হলো ইয়ামানের বর্ডার। তো উনি বলতেছে এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না, সবাই জীবনের ভয়ে, রিমান্ডের ভয়ে, জেল জরিমানার ভয়ে মাইয়ারে ধরে নিয়ে পাড়ায় মেরে ফেলতো, বউরে ধরে নিয়ে জিনা করতো। বেঈমানের একটা বাহিনী ছিল খুব ভয়ঙ্কর, মুসলমানের পোলা। ইন দি মিন টাইমে এটা ভাই কোথায়? হারুন ভাই, শুধু আমার দিকে তাকান। এই যখন বলতেছে এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না,
ইন দি মিন টাইমে হঠাৎ করে বলতেছে 7 জন যুবক বলে বেঈমানের কথা মেনে নেওয়া যাবে না। কয়জন? জোরে কন, আরো জোরে, জোরসে কন, কয়জন? মাত্র 7 জন। এরা বলে বেঈমানের এই প্রস্তাব মেনে নেওয়া যাবে না, ওর মূর্তির সামনে আমরা মাথা নত করুন না। আল্লাহু আকবার, জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন। বাদশা আবার গোয়েন্দা বিভাগ লাগাই দিছে, ডিবি, এনএসআই, ডিএসবি, এসবি, আমাকে এটা আছে না গোয়েন্দা। আবার ভাবেন না যে ডিএসবি বাংলাদেশ, ওই জমানে ডিএসবি আসছিল, আমি বুঝানোর লেগে কইছি, বুঝানোর লেগে। আপনার তো ভুল ধরার জোন। ধরেন ডিএসবি, এনএসআই লাগাই দিছে, দেখো তো আমার মূর্তির সামনে কে মাথা নত করে না। হঠাৎ করে এবার আওয়াজ দিবেন, জীবনে এতদের আওয়াজ দেন নাই। ডিএসবি, এনএসআই, গোয়েন্দা বিভাগ খবর দিল, বাচ্চা ও দাকিনুস বলো, সবাই আপনার মূর্তির সামনে মাথা নত করে, আপনারা সবাই মানে, মাত্র 7 জন যুবক মানে না। বাদশা দাকিনুস বলে, কারা এরা? কত বড় সাহস, আমার এই দেশে থেকে আমার মূর্তির সামনে মাথা নত করে না। নাম কি? নামগুলো রেকর্ড করেন। যাদের মাইয়ের বিয়ে হয় না, ভালো জিনিস বাস না বলা, চাকরি হয় না তোর, এই নামগুলো লেখে টুপির মধ্যে করে যাইস, এই নামের বরকতে আল্লাহ পাক তোর চাকরি হয় দিব ইনশাল্লাহ। বলে জাগো স্বপ্নে দোষ হয়, স্বপ্নে দোষ বুঝো না। রাতবার ইউটিউব দেখে খালি জাকানাকা জাকানাকা দিল কান্না আ আ আ, সারা রাত বিছনায় মুতে, কথা কর না কেন? মুইতে 2 দিন পরে গালগুল বাইঙ্গা, মেট্রিকের পোলা, ক্লাস 7-এর পোলা, হে রাত্রেও দেহে সহে দেয় না, দিনেও সহে দেয় না, হে চশমা সারা, হে হাঁটতেই পারে না। আরে দেখতো আমার ভাইরা 80-90 বছর বয়স হয়ে গেছে, হুজুরে এখনো চশমা ছাড়া কোরআন শরীফ পড়ে, কথা কর না কেন? এখনো আমার বাচ্চা যারা 60-70 বছর বয়সে, এখনো বেটা পেঁয়াজের খাত, ধানের খাত দেখকে দেখকে লাগায়। আর ক্লাস 7-এর পোলা চশমা লাগানোর পরে এমনি চায়। চাবি না করবি কি? ফেসবুক দেখে আছে তোর কিছু, ব্লুটুথ বয়, বদমাইশ, সারা বছরের ভিতরে স্কুল কলেজে একদিনও বইয়া মুতে না, সারা বছর খাড়া খাড়া মুতে। কথা কও না কেন? পানি ওলয় না, কুলু কুলয় না, মুসলমানে পুরা গরুর মতো মুইটা 3টা জাকি মেরাইয়া পড়ে। দামরা গরু সেন্ডা খোলে, দাম করে মারে, 3টা বাড়ি মারে। তোরে আল্লাহ 3টা বাড়ি মারতে কইছে? এ বাটপার, একটু কুলুক ল, মুসলমানের পোলা তুই কুলুক ল, একটু পানি ল, প্যান্ডারে পবিত্র রাখ। যে ব্যক্তি পবিত্র শরীর নিয়ে মারা যাবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। মুসলমানের পোলা নাই অজু গোসল, প্যান্ডা সারা বছর না পাক। আবার ও হুজুর গো বকে, দামরা থাপড়াই তোর কান ফাটা হালাব একবারে। আবার আলেমুল আমারে বকে, এই মাদ্রাসায় যায় দেখ, ছোট্ট ছোট বাচ্চারা কুলুক লয়ে 40 কদম হাঁটে, তারপরে তোর শরীয়ত আছে বেটা। তারপরে কুলুক লয়ে পানি লয়, তুই 22 বছর একটা পোলা মাস্টার্স পরে 3টা বাড়ি মারে। লজ্জা লাগে না? আবার মুসলমান দাবি করস। আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করেন। তোরই মতো ভার্সিটির মাত্র 7টা যুবক, দেখ এই 7টা যুবককে আল্লাহ কোরআনে কোথায় নিয়ে গেছে। রেডি হয় এবার। প্রথম জনের নাম মুকসুল মিনা। নাম কি? সুনুনুস। কারণ এটা হলো হিব্রু ভাষায় নামগুলা, আরবি ভাষায় নাম না। সুনুনুস। তুই কি আরবি ব্যবসা করবি? লাথি দিয়ে ফেলাই দেবো কিন্তু এখানে কাট করলে। মুকসুল মিনা, সুনুনুস, জুনুনুস, কায়তানিনুস, আরে তামলিখা, আরে তাবরিজা। লাস্টের জনের যে জান্নাতি মহাপুরুষ ওই জামানায়, তার নাম ছিল আলে তামলিখা। যেরকম মারহাবা। এই 7 জনের নাম আমার আল্লাহ কোরআনে কি সুন্দর তাফসিরে বর্ণনা করে দিলেন। এই 7টা যুবক তার মূর্তির সামনে মাথা নত করে না। হঠাৎ করে জিবরাইল বলতেছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব
كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا এটা আমার গোপালগঞ্জের ক্ষেতের কথা অবশ্য তোমাকে ক্ষেতের তা লইছি তাকাও এইদিকে ডাইরেক্ট কোরআন নবী তাগো 7 জনের ইনফরমেশন যখন বাদশার এনএসআই ডিবি এসবি ডিএসবি সবাই যখন দিছে তাদের 7 জনকে ধরে আনা হইল ধরে এনে জেলখানা আটকানো হলো তার মা বাবা কেনা হলো মুকসুলমিনে হলো তাদের আমির নায়েবে আমির হলো আলে তাবরিজা এই 2 জনকে ধরে আনে বলে তোমরা বাদশার মূর্তির সামনে কেন মাথা নত করো না তারা কি বলল শোনেন হ্যাঁ এবার একটা আওয়াজ দিবেন জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই একসাথে তারা 7 জন কি বলে শোনেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ورتبنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا কার কথা একসাথে আমার আল্লাহ বলতেছে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ও নবী তাদের ঘটনা আপনার কাছে আমি বর্ণনা করতেছি আমি রব ওয়ারাতাবনা আলা কুলুবিহিম তাদের কলবকে ঈমানের বলে এমন বলিয়ান করে দিয়েছিলাম তারা একসাথে 7 জন বলেছিল ফাকালু ফাকামু কমা ইয়াকুমু একসাথে তারা খাড়ায় গেছে একজন খাড়ায় নাই একসাথে ফাকামু জমার সিগা কমা 1 বছর কমু জমার সিগা উলামা একরাম বুঝবে একসাথে তারা 7 জন খাড়ায় গেছে খাড়ায় বলতেছে ফাকালু এটাও জমার সিগা একসাথে বলতেছে এক কণ্ঠে ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ তুই আমাদের রব না তোর সামনে মাথা নত করব কেন রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আমাদের রব হলো ওই আসমান জমিনের মালিক ওয়াকাদ কুন্না শাতাতা যদি তোর ভয় তোর সামনে মাথা নত করি এটা হবে সবচেয়ে ওয়াকুন্না শাতাতা সবচেয়ে বড় পাপের কাজ জীবন দিব ঈমান দিব না যা বেটা তুই বাদশা দাকিরুস বাক যখন এই কথা কইছে সামনাসামনি তারা 7 জন বাদশা কি আর আছে আর তো বিসিমিসি সব প্যাডে স্বরাষ্ট্র মন্ত্রী জি স্যার এদেরকে বাঁচাই রাখা যাবে না এদের বাঁচাই রাখলে আমার তক্তেটাও শেষ কি করবেন ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে আমার ক্ষমতা ধরে রাখতে হলে স্যার এগো যে আপনি ফাঁসি দিবেন এগো তেজ দেখছেন এরা 7 জন আমার মনে হয় 70 লাখ স্যার একটা কথা বলি স্যার রাগ করেন নাকি মাঝে মাঝে আমাকে বুদ্ধিও নিতেন আপনি তো গোয়াইরা মার্কা বাচ্চা উড়িস না চান্দু আর মাত্র 10 মিনিট কথা কম তুই উঠলি কিন্তু কেন খাবি একবারে না তুই মুদবি ওখানে মুদবি তুই উঠবি না তুই ওখানে বইসস কে তোর এত তাড়াতাড়ি তোর দুর্বল বডি লইয়া তোর বাপের মতো লোক তোর সামনে বই রয়েছে 80 বছর বয়স আমার এক আঙ্গুল দেয় তার মানে ওর অবস্থা খারাপ উঠবি না তুই আধা ঘন্টা সাইফে বইয়ে থাক আল্লাহু আকবার জোরে কন্ত 24 বছরের পোলা ওর মন বয়স কত হবে 24 বছরের পোলা হে আমার এক আঙ্গুল দেয় তুই উঠবি না তুই উঠলি তোর খবর আছে গরম পানি মারবো আমি হিন্দা তোরে বেড়া কেবল তাফসিরটা কেবল পাইলিং চলতেছে ডালাই মেলাই দেয় নে উঠে ফেসবুকের বাটি কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট ঠিক আছে তাকানে দিকে
যখন বলল স্যার একটা কথা বলি, রাগ করে না, মাইকের আওয়াজ বাড়া, স্যার একটা কথা কই, কও, এগো ফাঁসি না দিয়ে এগো কিছুদিন রিমান্ড দেন, মায়ের নাম বাবাজি, ফাঁসি দিলে তো একবারে শেষ হয়ে গেল। দেখবেন ওরা যদি ফিরে আসে আপনার দলে, তাহলে আপনার আর কিছু করা লাগবে না, ওরা ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলতেছে তাই, ঠিক আছে এটা কাজ করো, এগো জেলখানায় ঢুকাই দাও, ওর মা বাবারে বলে দাও, কি মা বাবারে বলে দিয়ে বলো তোমার ছেলেদেরকে তাবলিগ করো, তাশকিল করো, ওরা যেন বাচ্চার বিরুদ্ধে কথা না বলে, বাচ্চার মূর্তির সামনে যেন তারা সেজদা দেয়। পৃথিবীতে সবচেয়ে দরদির নাম হলো মা, ঠিক না বেঠিক? জোরে ক, আরো জোরে। মা জেলখানার ভিতরে যে মুসলমানের পা উঠে ফের বলে, বাবা বাবা তুই বাচ্চার সাথে কোনোদিন পারবি না বাবা, সরকারি বাহিনীর লাগে পারা যায়, বাবা তুই একটা কাজ কর, তুই সরকারের কথা শুনে যা, তুই অভিনয় করে হইল সরকারের একটা সেজদা দে। মুসলমানে বলে, মা জীবন দিব, ইমান দিব না। তামলিখার মা একই কথা, সুনুসের মা একই কথা, কায়তানিনুসের মা একই কথা, আলে তাবরিজা, আলে তামলিখা সব একই কথা কোন রকম ভাবে। কারণ আমার আল্লাহ সেই কথা কয়, অরতাবনা আলা কুলুবিহিম ইদ ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী মুহাম্মদ, তাদের অন্তরকে আমার প্রেম দিয়ে এমন ভাবে স্থলাভিষিক্ত করে দিয়েছিলাম, কেউ তাদের যারা পরিমাণ ঈমান থেকে সরাইতে পারে নাই। এর নাম হলো ইমানদারি, কথা ঠিক না বেঠিক? ভাই আমরা দল করতে পারি, কিন্তু নামাজ রোজা আল্লাহ রাসূল নিয়ে কেউ রাজনীতি করি না, কথা ঠিক না বেঠিক? অনেক লোক আছে দেখবেন কোরআনের অপব্যাখ্যা বুঝাইয়া মানুষের তালেবান বানায় দেয়, মানুষের জঙ্গি বানায় দেয়। না, ইসলাম এটা কোরআনের সমর্থন করে না। এদিকে দেখেন, মুসলমানের সাথে তার মাও পারলো না, কেউ পারলো না, লাস্টে আর একটা দেয় না, স্যার শুনেন ওগুলোকে পারবেন না, ওকে ইমানে খুব জোর আছে, একটা কাজ করেন, একটা কলাকসুবেল গেট বানান। কয় কে? পকেট গেট, বড় গেট বানাবেন, ওরা লম্বা একজন 19 হাত 18 হাত 16 হাত, কয় হ লম্বা 16 হাত লম্বা না, কয় হ আপনি গেটটা বানান 12 হাত। কয় কে? যখন ওরা গেট দিয়ে ঢুকবে নিচে অন লাগবো না, কহ যখন ওরা নিচে আপনার দপ্তর ঢোকা দেবে, আপনি ওইখানে চেয়ার পাইতে বয়ে থাকবেন, আপনি কবেন বাস বাস ঠিক আছে, আর নতে হতে হবে না। রাজনীতি কি বুঝেন নাই? বিশাল গেট বানাইলো, 1 মাস সময় নিয়ে, এবার আওয়াজ দিয়েন, গেট বানাইলো পকেট গেট, নিচে হইয়া ঢুকতে হইব। এই যে পকেট গেট যে বাড়ি যে বানান, এটা ওহেন থেকে শুরু হয়েছে। আমার দিকে দেখান, ওই বেঈমান পকেট গেট বানাইছে, বানায়া হেরা এক মুসলমিনের লম্বা হলো 19 হাত, পকেট গেট বানাইছে 12 হাত, এখন কি 6 হাত নিচে হইতে হইব না? কথা কো না কেন? আমার কথা বুঝেন না আপনারা? 6 হাত নিচে হইতে হইব, মাথা নত করতে হইব। শয়তান চেয়ার পেরে বয়ে রয়েছে, ওরা তো গেটের ভিতর দিয়ে গিরিলের ভিতর দিয়ে দেখছে যে শয়তান ওখানে বসা, আর মাথা নত হইলে কবে ব্যাস ব্যাস ব্যাস। আল্লাহ কয় মুসলমিনা এইভাবে ঢুকিস না, মাথা নত করলেই কিন্তু ওর কাছে নত হয়ে যাবে। কিন্তু এখানে হলো তোদের ওপেন চ্যালেঞ্জ, কারণ অন্য সময় তোর বাড়িতে মাথা নত হয়ে ঢোক, আমি আল্লাহ কিছু বলবো না, কারণ ওটা তোর বাড়ির গেট, আমার সামনে নত করবি, এটা এই বিশ্বাস করে। কিন্তু ও তো বসছে, ওরে বিশ্বাস করে নত করবি, অতএব তোকে মাথা নত করা যাবে না। আল্লাহ তাহলে কি করবো? ইলহাম আসতেছে, কেন ওরা তো নবী না, আওয়াজ আসতেছে কানে, এই তোরা 7 জনে গেটটারে লাথি মার, বাকি কাজ আমি করবো। জোরে বাজানরে, এরা 7 জন একসাথে এত বড় লম্বা চওড়া গেটটারে একসাথে প্লান্টিক শট দিছে। একসাথে যখন শট দিছে বাবা, বেঈমানের কাছে দরজা উইরে আসতেছে, শয়তান দৌড় আইজো দৌড় কাইলো দৌড়, ওরে বাবা রে, আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওরা কোরআনের আয়াত শুনে ওরা কোন আওয়াজ দেয় না, আমি যাই গে, আল্লাহ তুমি করুণার ঠিকানা দিয়ে দাও, আল্লাহ আমি আজকে যাই গে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। না আমি আর করবো না, মজাই না। ওই বই বুঝ নে, ওইছে ওইছে ওইছে, আবার শুরু করি না, জোর আছে। রেডি? এবার আওয়াজ হবে মাহফিলে মাঝখান থেকে হযরত আলীর মতো একটা মুজাহিদ দাঁড়ায় যাবে। এখন
কোরআনের বিরুদ্ধে যদি কখনো কেউ কথা বলে, আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করি, এটা আমার পরিচয় না। সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। আমি মরার পরে দেখবো না বঙ্গবন্ধু আমার কবরের কাছে বইয়া বলবে, খবরদার এটা আমার লোক, করে মারিস না। জিয়াউর রহমান বলবেন এটা আমার লোক, মারবি না। মওদুদি বলবেন এটা আমার লোক, খবরদার ওরে ঘুষাইস না। ওই সরমনা পিসাব কইব না এটা আন্দোলন করছে, খবরদার ওরে মারিস না। একজন মাত্র নেতারে পাইবা, সে হলো আমার বিশ্ব নবী। কথা বলো না কেন? আমার ওই নবীর যদি একটা বার কেউ ইন্ডিকেট করে কথা কয়, ওরে ইসলাম কে থানার নাম কি? হরিপুর থানায় দল মত নির্বিশেষে ওরে জ্যান্ত পুঁতে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে এবার দেখায় দাও। খামোশ হয়েছে, সময় নষ্ট করে লাভ নেই বই। মাঝে মাঝে ঘুম খেয়ে দেয়, আর কিছু না। আমি কি এনে ইলেকশন করতে এমন বেড়া? শুধু একসাথে বলে জমিনের মালিক কে? আল্লাহ আছে না? কথা কি আমার? এক লাথি দিছে, ওয়ারাতাবনা আলা কুলুবিহিম কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন ওয়ারাতাবনা আলা কুলুবিহিম, তাদের ঈমানের জোর এত, এক লাথিতে কলক সুবল গেট উড়ে গেছে গা। আল্লাহ দেহ ধরে কোনটা দৌড় মারছে, ওরা ধরে না রাখলে মজা করবো না। দে যাতা দে, এ বহা ধর, হাডুডু খেলার বই দেবো, দৌড় পড়ে ভাই। ঠিক আছে, আসলে হরিপুরের মানুষ ইমানদার। আর মাত্র 5 মিনিট বয়। ইন দি মিন টাইমে এবার বলতেছে, স্যার অগত আপনি ফাঁসি দিতে চাইছিলেন, স্যার একটা কাজ করেন, ফাঁসির দরকার নাই, একটা সুযোগ দেন, কি সাপও মরবে লাঠিও ভাঙবে না। কয় কে? অগ কন যে তোরা বাইতে যা। কয়তো তো আমি যাবো পরাজয় বর্ণ করে। কয় না স্যার, একটা কাজ করি, অগ জেলখানায় ঢুকাই দিয়ে জেলখানার ওই যে জেলদারক আছে ওরে দরজাটা খুলে রাখতে কই না যাবগা। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? স্যার ওকে মারতে পারবেন না, আমার বিশ্বাস যে ফাঁসির রশি তোকে ঝুলাইবেন, ওই ফাঁসির রশিতে কামাবো না, পরে আরো লোক বাইরে যাব। এটা রাজনীতি। জেলখানার দরজা খুলে রাখেন আর যাবগা। আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। ওকে জেলখানায় ঢুকাই দিয়ে দারোগারে কয়ে দিয়েছে, দরজা খুলে রাখিস, ওরা যদি জায়গা কিছু কইস না। ওই আল্লাহ এখন আছে না নাই? এটা আমার বাপের কথা। আর এই ঘটনা আমার নবী দুনিয়া আসার 100 বছর আগে। জোরে 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 এমনের ঘটনা, কোরআন শরীফ প্রমাণ। যখন দরজা খুলে রাখছে, মুসলমানা কয় দোষ দেখ, এতদিন রাখছে আলাদা আলাদা ছেলে, আর আজকে রাখছে এক জায়গায়, আর আমাকে সুযোগ করে দিছে, চল দাওয়াত তাবলীগের কাজে বের হয়ে যাই। বাজানরে যখন এরা 7 জন রওনা দিল, বাড়িতে যাই আমার কাছে বলে, মা ইমান দেই নাই গো মা, জীবন দিব ইমান দেই নাই গো মা, বেডিংটা একটু বেঁধে দাও না। বাজানরে ওরা 6 জন একসাথে রওনা দিছে। 6 জন রওনা দিয়া ওই পাহাড়ের কাছে যখন দাঁড়ায়া মুজাকারা করতেছে, কেন তামলিকা আসে না, কেন তামলিকা আসে না? মুসলমিনা বলে, তামলিকা দেখো কেন আসে না। হঠাৎ করে পাহাড়ের উপরে দাঁড়ায়া দেখে, মুসলমিনা দেখতাছে তামলিকা আসতাছে, তার পিছনে একটা কুত্তাও আসতাছে। যেই কুকুরটা জান্নাতে যাবে, আজকে নেও সূরা কাহাফ থেকে ওই কুকুরটার নাম। 7টা নাম গোল করে লিখবা, কুকুরের নামটা মাঝখানে লিখবা। তুমি কোন কোয়ালিটির মাইয়া চাও, আল্লাহ তোমার বিবিরে ভালো বানাইয়া তোমার বাসর ঘরে দিবে। কোন যুবক ভালো চাকরি চাস, এই 7টা নাম গোল করে লেখিয়া, কুকুরের নামটা মাঝখানে লেখিয়া, আমার নবীর নামটা ডাইন পাশে লেখিয়া, ইনশাআল্লাহ তুই জীবন ধারণ করিস, গিলাসের মধ্যে ছেড়ে দিয়া পানি পান করিস, তাবিজের মতো আবার বান্ধিস না। লেখিয়া তুই পানিটা পান করিস, অথবা নামগুলা তেলাওয়াত করিয়া তুই চাকরির ইন্টারভিউতে যাস, আল্লাহ নামের বরকতে তোর চাকরির ব্যবস্থা করে দিবে। ও বাজান রে, এই 7 জনের 6 জন এক জায়গায়, একই জায়গায়, একজন তামলিকা আসতেছে, পিছনে কুত্তা। এ দোস্ত, তুই জানোস না কুকুরের চিরিতর অভ্যাস? কি অভ্যাস? কুত্তা আর এক কুত্তারে দেখলে গেউ গেউ করে। কথা কর না কে? ওর জন্য আমরা ধরা খামো বেড়া।
তোকে কি করন যায়, এটা কাজ কর, তোর কুত্তার পিঠে খেদা, রাত শেষ হয়ে যাবে, বেটা ধরা খেয়ে যাবো, কুত্তা মুত্তা তাড়াতাড়ি পিঠে খেদা। কয় দোষ, আমি ওরে আজ থেকে 4 বছর আগে বাড়িতে আনছিলাম পালার লেগে, এখন এমন একটা কোয়ালিটি দেয় সে পড়ছে, ওর নাম রাখছে আমি কিতমির। কি নাম? কুত্তারটার নাম কি? জোরে কন। কিতমির। কফ তৈ মিম র, কিতমির লিখবেন উলামা একরাম, কফ তৈ মিম র, কিতমির। নাম উল্টা পাল্টা লেখলে কিন্তু হবে না। কিতমির, এই কুকুরটার নাম কিতমির। দোস্ত, এই আমি বাজারে গেলেও যাই, এই যে আমি কয়দিন জেলখানায় গেছি, এই বিশ্বাস কর এক লোকমা খাবারও খায় নাই, দেখ খুগাই গেছে। ও খালি কানছে দৌড়েছে, ওরা কেউ ধরে রাখতে পারে নাই। দোস্ত, এই কুকুরটা আমার খুব মোহাব্বতের কুকুর, ওরে আমি অনেক বুঝাই রাখতে চাইছিলাম, ও আমার কথা শোনে নাই, আমার পিছে পিছে আইছে। কয় বেটা অভিনয় বাদ দে তো, আর মাথা মতো গিলু বাইর করে এলাই তো পাহাড় পাথর দিয়ে গুতা দিয়া, কারণ ওরা না মাইরে যাইতে পারবো না, আমরা বুঝছি। এবার আওয়াজ দিও। যখন বড় একটা পাথর ধরছে, প্রথম ছোট ছোট পাথর দিয়ে বলছে কুকুরে তুই জাগা ভাই, কিতমির যা যা, আমরা দিনের কাজে যাইতেছি, তুই আমাকে ডিস্টার্ব করিস না, তুই আল্লাহর মাতলুক, তুই যা, আমরা আল্লাহর কাজে যাইতেছি, তুই যা। শোনে না। আর কুত্তাও ভাষা দিয়ে বুঝাইতে পারতেছে না যে আমিও তো ওই দেশের ইমানদার, এটা বলতে পারতেছে না, ওটার ভাষা তো বোঝে না। হঠাৎ করে যখন বলে বেড়া অভিনয় বাদ দে, বড় এক পাথর লা, কয় কে, একটা গুতা দিয়ে শেষ করে দে। এবার আওয়াজ দিস যুবক, কিসের তুই মানুষ, তুই কুত্তার কাছে ফেল, তুই কুকুরের চাইতে ফেল। যখন 25 কেজি ওজন একটা পাথর নিচে ওর মাথায় মারবে, মুকসুলমিনা মারবে, মেরে ফেলবে, ইন দি মিন টাইমে কুকুরটা 30টা সেকেন্ড আমার মৌলার কাছে টেলিফোনে কথা বলে ফেলছে। আল্লাহ, আমি পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, আমার ভাষা তো আমার কুকুর যাইতে ভাই ছাড়া কেউ বোঝে না। আল্লাহ, তুমি আমার ভাষাটা মানুষের মতো করে দাও না। তুমি যদি মানুষের মতো আমারে করে দিতা, আমি বুঝাইতে পারতাম। আল্লাহ আমার একটু পরে মাথাটা চূর্ণ বিচূর্ণ করিয়া দিবে, আমি তাদেরকে বুঝাইতে পারলাম না গো মালিক। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, কিতমিরের জবানটা মানুষের মতো কইরা দে। বাজান এবার একটা আওয়াজ দিয়ে, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেও নাই গো বাবা। কিতমির যখন বলছি পাথরের আঘাত দিবার আগে, আমারে মাইরো না গো আল্লাহর পাগল গুলি, মাইরো না। আমারে মারলে তোমরা আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাইবে। তোমরা জানো না, এই জালিমের দেশে আমি কিন্তু ইমানদার কুকুর। আমি ওই দেশে থাকুম না, তোমাদের সাথে আমি খাদেম হয়ে চলে যাব। এবার মুকসুলমিনা কুকুরের সামনে হাত দুইটা জোর করে বলে, কিতমির রে, আমাদের ভুল হয়ে গেছে, তুই আমাদেরকে মাফ করে দে। আমরা বুঝতে পারি নাই তুই ঈমানদার। চল, তোকে নিয়ে যাব, চল। এদিকে তাকান, 7 জন কুকুর, একজন, কয়জন? জোরে কন, কয়জন? জোরে কন। আল্লাহ সেই কোরআনে বলে, সায়াকুলুনা সালাসাতুন রাবিহুম কালবুহুম। কালবুহুম মানে কুত্তা, তাগলকে কুত্তাও ছিল। জোরে কন মারহাবা। ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম। তারা সংখ্যায় হলো 7 জন কুকুর, একজন 8 জন। কে বলতেছেন? আল্লাহ। তারপরে বলতেন ওয়াসামিনহুম কালবুহুম, তাদের 9 না 7 8 নাম্বার হলো কুত্তা, তারা হলো 7 জন। মোট কয়জন হলো? 8 জন। আল্লাহ কোরআনে বলে সূরা কাহাবে, এই 8 জন যাইতেছে, যাইতে 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 বাবা পাহাড়ের কাছে যেয়ে তাদের বেলা উঠে গেল।
হঠাৎ করে মুসলমিনা বলতেছে, দোস্ত আর হাঁটা যাবে না, বেঈমানগুলো আবার আমাদের ধরে নিয়ে যাবে, আমরা চল, আমি আমার আব্বা ব্যবসা করতে গেলে এই পাহাড়ে একটা গর্ত আছে, যেই পাহাড়ের গর্তের পরে ভিত্তি করে সূরাটার নাম সূরা কাহাফ, এই গর্তটার নাম কাহাফুন সর, আমরা ওই গর্তের মধ্যে যে অন্তত দিনটা কাটাই, রাত্রে আবার হাঁটবো। ও বাবা, এরা 7 জন গর্তে ঢুকছে, কুকুরটা দরজার কাছে এইভাবে শুয়ে রয়েছে। ইন্দিমি টাইমে শোয়ার আগে মুসলমিনারে তামলিখা বলতেছে, দোস্ত আমরা তো ঘুমায় যাবো, 2 দিন ধরে কিছু খাই না, জেলখানাও কোনো খাওয়ান দাওয়ান দেয় নাই, একটা কাজ কর, কি একটা কাজ কর, কিছু খাইয়ে ঘুমাবি নাকি ঘুমের থেকে উঠে খাবি? কয় দোস্ত এখন শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, এখন আর খাওয়ার দেওয়ার টাইম নেই, চল আমরা ঘুমাই পড়ি। কষ্ট হয়ে গেছে, দোস্ত ঘুমাবি তো? কয় হ্যাঁ, একটা কাজ কর, ঘুমানোর আগে আল্লাহর কাছে একটু বইলে ঘুমাই। আল্লাহর কাছে কি বইলে ঘুমাবি? কে বল, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, তুমি আমাকে জীবিত করো, যেরকম মারহাবা। এই দোয়াটা পড়ে ঘুমাইয়েন, আল্লাহ আপনারা সারা রাত দেখে রাখবো। এত পরে নেই না, পা ওই দোন না, আপনার বোর খেতা কালা হইতে হইতে, ময়লা হইতে হইতে সারা বছর কন্ট্রাক্ট আছে, বেটা একদিনও পাও দিয়ে ঘুমায় না। কথা কন না খায় বুড়া বিডি কয় দাম রাডারে আইসির ঘরে একদিনও পাও দিয়ে ঘুমায় না। এরা বলতেছে, দোস্ত আয় আল্লাহর কাছে একটু বইলে ঘুমাই, আল্লাহ আমাকে দেখে রাখবে, এবার আওয়াজ দিস। এরা কয় আল্লাহ, কোরআনে কি কয় শোনেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বনা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হিয়া লানা মিন আমরিনা রাশাদা। ও আল্লাহ, আল্লাহ আমরা কিন্তু তোমার নামে ঘুমাইলাম, তুমি আমাকে দেখে রাখো, রহমাতাও ওয়া হিয়া লানা, তুমি আমাদের এই গর্তটাকে তোমার রহমত দিয়ে ঘিরে রাখো। আল্লাহ বলে, যখন আমার কাছে বইলেই ঘুমাইছো, আমি আর তো এইভাবে রাখবো না। জিবরাইল এদিকে আয়, 3টা নোটিশ দিলাম ওই গর্তের উপরে। কয়টা? জোরে কর, কয়টা? ওই আল্লাহ আছে না নাই? এ নেতাগুলা ভালো করে কোরআন শরীফ লয়ে যাও। আল্লাহু আকবার জোরে বলো না কেন? পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি ক্ষমতা আইলে তোমার একটা পশম ক্ষতি করতে পারবে না। এই তাকাও এইদিকে। ওরা যখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাকে দেখে রাখো, আল্লাহ কেমনে দেখে দেখো, কোরআন শরীফ পুরা শরীয়ত পাল্টাই দিছে ওকে 7 দিনের জন্য। তাকাও এইদিকে, প্রথম আল্লাহ নোটিশ পাঠাইছে ওই পাহাড়ের কাছে, কি ফাজরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। 1 নম্বরে জিবরাইল, ওরা 7 জন ঘুমাইছে, কুকুর একজন, কুত্তা একটা, ওগো 8 জনের কানের মধ্যে ফাজরাবনা আলা আদানিহিম, উদুন এক বাতন, আদান জমার সিগা, ওগো কানের মধ্যে দুনিয়ার কোনো আওয়াজ যেন না যায়, কারণ দুনিয়ার আওয়াজ গেলে ঘুম ভেঙে যাবে। জিবরাইল কে আল্লাহ, ওরা ঘুমাবে কয়দিন? কয়দিন, কয়শো বছর, তাই কো। আমি আর ওয়াজি করব না, এইবার একটা আওয়াজ দিয়ে, আমি জানি আপনারা খুব আওয়াজ দিবেন, ডাক। আল্লাহ, ওরা কয়দিন ঘুমাবে? কয় সপ্তাহ? কোন সপ্তাহ, বছর আর শোনা, ওরা ঘুমাবে 900 বছর। কত বছর? এক ফেরেশতা কাল্লা এটা কমাই দেন না, কয় যা তাই 300 বছর। কয়শো বছর? 309 বছর ওরা ঘুমাবে। কোরআনে আছে না নাই? 309 বছরের ভিতরে ওদের কানে কোনো বাচ্চার আওয়াজ, পাখির আওয়াজ, হাতির আওয়াজ, ঘুঘুর আওয়াজ, কবিতার আওয়াজ, সাপের আওয়াজ, বিলের আওয়াজ, কুত্তার আওয়াজও যাবে না, দুনিয়ার কোনো ঝিঝি পোকার আওয়াজও যাবে না 309 বছর পর্যন্ত। 2 নম্বরে শোন জিবরাইল, কি সূর্যটা ওঠে কোন দিক দিয়ে? কয় আল্লাহ 309 বছরের ভিতর তো সূর্য দক্ষিণ দিকে যাবে আলো শীতকালে, আর গরমকালে আসবে সোজা, গর্ত সোজা। আল্লাহ বলে এই 309 বছর সূর্যরে কয়ে দে কোন সূর্যের তাপ এবং কোন আলো যেন ওকে গর্তে না যায়। আমি বলি নাই, কোরআনে কি কয় শুনেন, وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ। সূর্যরে কয়া দে ওয়াতারা শামস, সূর্য যখন উঠবে আরে কবির ডাইন দিকে যেন ঘুরে উঠে পাহাড়টারে। ইদা তলাত তাজারু আন কাফিহিম যাতাল ইয়ামিন, সূর্য ওঠার সময় অব গর্তে আলো ঢুকবে আর গরম ঢুকবে, সূর্যটারে বলবি ডাইন দিক দিয়ে একটু ঘুরে উঠে।
ইদা গরাবাত তাখরিজুহুম যাতা শিমাল, যখন পশ্চিম দিকে আবার অস্তমিত হবে তখন সূর্যরে কয়ে দিবি ওরা যেন বাম দিকে একটু ঘুরে ডুবে, তা না হলে ওকে গর্তে আলো ডুববে। ওই আল্লাহ এখন আছে না নাই? কোরআনে আছে না নাই? আমার কথা সূর্যরে আল্লাহ বলে দিল 309 বছর এদিক সেদিক ঘুরে ঘুরে উঠবি, আর মাত্র 3 মিনিট। তাকাও এই দিকে বাবা, সূর্য তার নিজের ডিউটি পালন করে, আওয়াজ তার নিজের ডিউটি পালন করে, চলে গেল 309 বছর। 309 বছর যখন গত হয়ে গেল, ইন দি মিন টাইমে 309 বছর পরে ও বাজার, এরা সংখ্যায় হলো কয়জন? কুকুর একজন, সংখ্যায় তারা 7 জন, কুকুর একজন 8 জন। বাজানরে 309 বছর পরে যখন ওরা উঠলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, বা'আসনাহুম লিয়াতাসালুনা বাইনাহুম, তারা ঘুমের থেকে ওইটা একজন আর একজনরে বলতেছে, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, ঘুমের থেকে ওইটা একজন আর একজনরে বলতেছে, দোস্ত ঘুমটা মনে হয় বেশি হয়ে গেল গো। ইয়াতাসালুনা বাইনাহুম, তারা পরস্পর একজনকে বলতেছে, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, বস্তু কয়দিন ঘুমাইলাম, কত সময় ঘুমাইলাম। তাদের মধ্যে থেকে একজন বলতেছে, কয়দিন ঘুমাইছো? ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ক্বালু লাবিসনা ইয়াওমান, একজন বলতেছে, দোস্ত গতকালকে ঘুমাইছি, আজকে উঠছি। একজন কয়, দূর বেড়া, কালকে ঘুমাইছো আজকে উঠছো, কি কইছে? আও বাদুম ইয়াউমিন, বলে গতকালকে ঘুমাইছি এক রাত, একদিন গেছে, আর আজকে বিকাল হইছে 1.5 দিন। আও বাদা ইয়াউমিন, অর্থাৎ একদিনের অর্ধেক। একজন কইতেছে, একজন কয় অর্ধেক, আর একজন কয় 1.5 দিন, একজন কয় একদিন, আর একজন কইতেছে না রে, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। বেটা ঘুম লইয়া বাড়াবাড়ি করিস না, তুই কস একদিন আর 1.5 দিন ঘুমাইছি, কই বেটা 1.5 দিন ঘুমাইছো? তুই হাতের দিক চাইয়ে দেখ, এক একটা সারি হইছে তালের ডোঙ্গা। এ বেটা তোর দাড়ি আমার দাড়ির মধ্যে ফেস লেগে রইছে। এ তোর দাড়ি দিয়ে 42 রাত লম্বা। কারণ ওরা ঘুমাইছে ঠিকই, 309 বছর মোজ বড় হয় নাই। আল্লাহ কোরআনে কি কয়? একজন কইতেছে, দোস্ত তোরা যে কস একদিনের 1.5 দিন ঘুমাইছে, এ বেটা জেলখানেতে 1.5 দিন ঘুমাইলে মোষ এত বড় হয়নি। তা তুই কি কইতেছিস? কয় হন, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আমার কথা না, কোরআনের কথা। কতদিন কত বছর ঘুমাইছি এটা নিয়ে বাড়াবাড়ির দরকার নাই, কয় বছর ঘুমাইছি আল্লাহই ভালো জানে। এগুলা বাদ দে, ক্ষুধা লাগছে, এখন ঘুমিতে উঠছি, খাওন দে, নাহলে কিন্তু মারামারি লেগে যাবো। এবার আওয়াজ দিয়েন জীবনে কোন করে, ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, মাদিনা মানে বাজার, জোরে কোন মারহাবা। দোস্ত শহরের দিকে যা, কি করমু? কয় বাজারে যা, বাজারে যে রুটি আর ভাজি কিনে লইয়া গে, খাইয়া আবার ঘুমাই। আমার কথা? কার কথা? রেডি? রেডি? আওয়াজ দিস এবার। কয় দোস্ত এত বড় মোস্ট লয়ে যাইস না, ধরা খাই যাবি, ভয় পাইব তোর চেহারা দেখে। কয় এক পাথরের উপরে বয়, তোর মোজগুলো সাইজ করে দিই। দূর বেড়া, মোজ সাইজ করার টাইম নাই, মাফলার দে, রুমাইল দে, ডাইকে মাইকে বাজারে যাই। এদিকে তাকান, আমার বাপের বানানোর কথা না। এইভাবে ডাইকে মোজগুলো এমনি দিয়ে বাজারে রওনা দিছে। বাজারে বাইরে গর্তের থেকে কেবল উঠছে, উঠে দেখে ওইখানে আর বাজার নাই, ওইখানে বিশাল বড় বড় বিল্ডিং। আমি আর রাজি করব না, আবার আমু ইনশাআল্লাহ, আবার আমু পরে হইব। আজকে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমারও কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। হবে হবে। এবার আওয়াজ দিস দেব, যদি কখনো ইমানের পরীক্ষা দিতে হয় এদের মতো পরীক্ষা দেব। রাজি আছি না নাই? তাকাই দিকে। বাজারে যখন উঠতে গেছে, গর্তের থেকে বেটা উইঠাই কইতেছে, কয় দোস্ত এখানে তো বিল্ডিং আসছিল না, বাজার আসছিল না, বাজার এলো কইতে। এই হরিপুর যেখানে এখন বাজার, 100 বছর আগে এখানে বাজার আছিল?
এখানে আসিল কুত্তার কারখানা, শিয়ালের কারখানা। কথা কর না কে? এখানে বড় বড় সাপের জোর জঙ্গল ছিল। 100 বছর আগে কি আছিল তুমিও কইতে পারো না। জন কইতেছে দোষ এখান তো বাজার আসছিল না, 300 বছর আগে কি আছিল ওরা কেমনে কইব? এখন উঠে কয় দূর বেটা পেশাল পারিসটা তো, তুই যে বাজারে যাতো খুঁজা মুজা বাজারতে রুডি লই আয়। এবার তাকান, যখন বাজারের কাছে গেছে এক বাইরে জিজ্ঞেস করে, ভাই হাদিহি ইলাল মাদিনা, বাজার কোন দিকে? আমার কথাটা কোরআনের কথা। হাদিহি ইলাল মাদিনা, এখানে একটা বাজার আছিল। এইটা কই? দূর বেটা তোর বাজার আর বাজার, তুই এত বড় লম্বা কাতাই ক দোষ আমি লম্বা, আমি জানি না। হ্যাঁ তোর ভাষাও তো বুঝি না ছাতা, কি কস তুই? হাদিহি ইলাল মাদিনা, বাজার কোন দিকে? ওই দিকে যা, এদিকে যা। তোর সাইজও মেলে না, তুইও মেলস, দুদিন থাক, তুই বিপদ থেকে বাঁচা। তুই এত বড় লম্বা কে? 309 বছর আগের মানুষের এখনের মানুষ এক আছে? কথা কমে কেন? তো 309 বছর হলো তাম লিখা, কয় বাজারের দিকে ইদা হাদিহি ইলাল মাদিনা, আমার কথা না কোরআনের কথা, ওদিকে যা, তুই আমার বিপদ থেকে বাঁচা। গেছে গা বাজারে যাই দেখে রুটির দোকানে রুটি টুপলা বাইন্দা বাইন্দা, দেখবেন আগে কিন্তু লবণ পাওয়া যেত কলার পাতায়। তুমি বিম ধরে নিচে আরে বইছো কেন? নিচে বউ মিয়া, তুমি নিচে বউ দাদা ভাই। যখন ওই কলার পাতা আগে লবণ বিক্রি হইতো না? হ্যাঁ, আমাকে গোপালগঞ্জে বিক্রি হইতো কি, ওই যে বড় বড় শালুকের পাতা আছে না, পান পাতা, এটাও কিন্তু লবণ বাইন্দা বিক্রি হইতো গোপালগঞ্জ। আরে এই পান পাতায় বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফুর রহমান বোতলা বেরো বেরো লবণ কিনছে মেয়া। আমি আমার শ্বশুরের মুখে শুনছি, আলহামদুলিল্লাহ বলতে পারো না? তোমরা তো এখন মোল্লা সল কিনো প্যাকেট, আর তখন মোটা মোটা লবণ আছিল। ঠিক ওই মোটা মোটা রুটি, এত বড় এক একটা রুটি বানায় বানায় কারি দিয়ে পোটলা বান্ধে থুয়ে দিছে। মুকসুলমিনা খেবল যায় কইছে, ভাই রুটি কত? রুটি কত? কিতা খাও তুমি? হ্যাঁ তুমি মুখ ডেকে রাখছো কে? হ্যাঁ মুখ খোল। এবার আওয়াজ দিস। যখন মুখটা খুলছে ওই দোকানদার হইনি কইলা, ও জায়গা ইন্নালি লয়ে গেছে, আরে দেই হেই মুকসুলমিনা দিছে দৌড়, যে আমার দেহেও মরে গেল গা। এক বাজারের দোকানদার, ভাই এটা কি দেখতো? কেবল চাদরটা টান দিছে, আমার বাপের বানানোর কথা না বেটা। যখন চাদরটা টান দিছে, যেই কটা দেখছে লা, ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ওই মোজ যদি তোমরা হরিপুরের লোক দেখতা, তুমিও কইতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন মরা শুরু হয়েছে খালি আর চেহারা দেখা, এই খবর 40 জনের ধরে রাখছে রশি দিয়ে বাইন্দা। বাদশার কাছে খবর চলে গেল, তখনকার বাদশা আর মূর্তি পূজক না, ইমানদার। বাদশার নাম ছিল সুন্দর একটা নাম, বাদশার নাম ছিল সুন্দর নাম তামলিহা। যেরকম মারহাবা। বাজানরে বাদশা যখন শুনতে পাইল এমন করে তারা কয়জন ধরা খাইছে, বাদশা তো ইমানদার, খুব তার ফোর্স নিয়ে চলে আসছি। এ এই 309 বছরের ভিতরে একজন, দুইজন, দশজন, 100, 200 বাদশা পরিবর্তন হয় নাই, অন্তত 120 জন বাদশা পরিবর্তন হয়েছে বাবা। লাস্টের বাদশাটা ইমানদার। বাদশা তার ফোর্স সহ চলে আসছে। বাদশারে জিজ্ঞেস করছে, বাদশা তাদের সামনে হাত জোর করে বলে, আপনার নাম কি? মুকসুলমিনা। জিজ্ঞেস করে, বাদশা আপনি আমার নামটা কেমনে জানলেন? আমার কথা না কোরআন শরীফের কথা। ওই বাদশা বলতেছে, আপনাদের এই 7 জনের নাম
নামের বিরুদ্ধে মামলা দায়ের করে গেছে বাদশা দাকিনুস, ওই জালিম মামলা করে রেখে গেছে। এদের যদি এই গর্তের মধ্যে কোনোদিন পাওয়া যায় তাদের ফাঁসির মঞ্চে উঠে দিও। এই মামলা আস্তে 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 আমার জামানায় এই মামলার ফাইল উত্তোলন করা হয়েছে। আমি শুধু এই ফাইলটারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতেছি, কবে আপনাদের দেখা পাম। কিন্তু আপনারা যে আমার জামানায় আসবেন আমরা কোনোদিন কল্পনা করি নাই গো। আমার এই বাজারের মানুষগুলো আপনাদের সাথে বেয়াদবি করছে। এই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি আপনারা। আমার বাদশাহীর দরকার নাই। আপনারা 7 জন মুক্তিযোদ্ধা দেশ চালাবেন, আমি আপনাদের কাপড় চোপড় গুলা ধুয়ে দিব, আপনাদের জুতাটা আমি পালিশ করে দিব। কারণ 309 বছর তামলিকে কয় আমাকে 309 বছর। আপনি কেমনে বুঝলেন? কয় দেন আপনার পয়সাটা দেন, আপনি তো রুটি কিনতে আইছিলেন না। কয় হ্যাঁ। আপনার রুটির কেনার পয়সা আর আমার জামানার পয়সা মিলেন, মিলে দেখে ঠিকই আমাকে 309 বছর হায়াত চলে গেছে গর্তে। বাদশা বলে দেখেন আপনারা 309 বছর আগে গর্তে ঘুমাইছেন, আজকে আপনারা উঠছেন। আপনারা এই পৃথিবীতে আপনাদের মতো বয়সী মানুষ আর এই পৃথিবীতে কেউ নাই। আপনারা দেশ চালাবেন, আমি আপনাদের জুতা পালিশ করে দিব। এবার আমার দিকে তাকাও। মুসলমানা কান্দার কয় বাদশা আমরা আরো ঘুমলে জেরা করছিলাম, আমরা 1 দিন না 1.5 দিন ঘুমাইছি। তবে আমাদের মধ্যে একজন বলছিল কলু রব্বুকুম আ'লামু বিমা লাবিথতুম, কতদিন ঘুমাইছি রব্বে কারিম ভালো জানে। অতএব তোরা ঘুম নিয়ে মারামারি করিস না, আমি রুটি কিনে খাইয়ে আবার আমরা ঘুমামো। বাদশা আমার আমির সাহেব বলছিল তুই ডাইনে বামে খেয়াল রাখিস, বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনা, বাজারে যাবি যেন ধরা খাইয়া না যাস। আমি আমির সাহেবের সাথে ওয়াদা দিয়ে আসছিলাম আমি রুটি লই আমু, আপনি আমাকে কিছু রুটি দেন, আমি রুটি লই আমার লোকদেরকে খাওয়ান দাওয়ান খাওয়াই আমরা আইসা আবার এই দেশে আপনার বাজারে হাজির হব। কারণ আপনাকে নিয়ে আমি গর্তে যাব না, আমার আমির সাহেব কষ্ট পাবে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বাজানরে রুটির বস্তা যখন উঠায় দিছে, ভাজির বস্তা উঠায় দিছে, ইন মিন টাইমে গর্তের কাছে গেছে। গর্তের কাছে যাইয়া ডাক দিছে মুসলমিনা রে, রুটি ভালো কইরা খা বেটা, 12 আনা দিলাম আমরা, এত রুটি কত টাকা দিয়ে আনলি? আসল কথা বলবো না, তোরা খাইতে থাক। বাজান রুটি খায় আর মুসলমিনা কান্দে, কারণ ওর মোড়ের মধ্যে তো ধরা খেয়ে গেছি, আমি কি করবো, কেমনে বলবো? একটু পরে যখন বলছে দোস্ত আসল কথা শুনবি, এই দেশের বাদশা কিন্তু ইমানদার। যখন বলছে এই দেশের বাচ্চা ইমানদার, বেড়া ঘুমাইলাম কালকে, ওই বাচ্চা পরিবর্তন হলো কেমনে? দোস্ত আসলে জানোস তাই দেখ 309 বছর আমাদের হায়াতে জিন্দেগি। এবার তোমরা আমার সাথে উত্তর দাও, আল্লাহ আছে না নাই? আল্লাহ 309 বছর যদি ঘুম পড়ায় তাদেরকে কিয়ামত পর্যন্ত এই গর্তে ঘুম পড়ায় রাখতে পারে, তাদের জন্য যদি জাহান্নামের আগুন হারাম করতে পারে, তোমরা এখন আমার মাওলারে জোরে একটা ডাক দিবা। ওরা যদি আল্লাহরে ডাক দিয়ে এখনো ঘুমাইতে পারে পাহাড়ের মধ্যে, তুমি আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, আল্লাহকে জোরে একটা ডাক দাও, যুবক ডাক দাও, দাও জোরে ডাক দাও। আল্লাহ তুমি কবুল করো এই বান্দার, বান্দার গুরা মাফ করিবা নিজ গুণে। আল্লাহ আমার ভাইদের চোখের পানিগুলো কবুল করো, এই যে দামি দামি ভাইরা আছে এদেরকে তুমি মাফ করো, সরকার আমিন। ভাইজান এদেরকে গর্তে রাখলাম, শুধু একটা কথার উত্তর চাই, এই জমিনের মালিক কে? আমার সাথে ওয়াদা দাও তো আজকে প্রথম দিন আমি মোনাজাত করি। আমার আল্লাহ বলেন ওরা ছিল বনি ইসরাইলের উম্মাত, আর আমার নবীর উম্মাত গুলো মুসলমিনা কেন কোটিপতি মুসলমানেও যদি কোটি কোটি মুসলমিনের আমল যদি এক পালায় দেয়া হয়, হরিপুরের একটা মুসলমানের আমলের সমতুল্য হবে না। তাহলে আমাদের দাম আছে না নাই?
তাহলে ইনশাল্লাহ আমাদের দাম যদি আল্লাহর কাছে থেকে থাকে, একটা আওয়াজ দিয়ে বলেন তো, ওই আল্লাহর জন্য কিছু করার দরকার আছে না নাই? এ যুবক, কালা গেঞ্জি এলা যায়ও না, একসাথে বলেন, এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চান বাবা? আমি আপনার বন্ধু বানাবো। 30টা সেকেন্ডে এমন কোন যুবক এখানে আছে কি এই কোরআনের তাফসিরে বসে? কারণ এটা বাজে গল্পের মাঠ না, এটা কোরআনের তাফসিরের মাঠ। আর আমি যতটুকু সম্ভব সূরা কাহাবের অর্ধেক রেখে গেলাম, শুধু আপনাদের একটা আওয়াজ দিয়ে শুনতে চাই। সূরা কাহাবের আলোকে যেই 7 জনের নাম আপনারা শুনলেন, এদের সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে? যাবেন আপনারা জান্নাতে? যদি জান্নাতে যাইতে চান, মুকসুলমিনের একটা কথা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব, শুধু আমার দিকে তাকাবেন। মুকসুলমিনা যখন তার মার কাছ থেকে বিদায় নেয়, এই কথাটা আমি এখন বলবো, বিদায় রেখে দিয়েছিলাম। এই মুকসুলমিনা যখন ওর মার কাছ থেকে বিদায় নেয়, ওর ছোট্ট একটা বোন আছিল, ছোট্ট একটা বোন। এই বোনটা ওর পিছনে পিছনে দৌড়ে চলে বলছিল, ভাই তুমি তো মুক্তিযোদ্ধা হিসেবে যাইতেছো। কয় হ্যাঁ। বাইরে কিয়ামতের মাঠে তোমার সাথে আমার কেমনে দেখা হইব? মুকসুলমিনা বলছিল, বোন রে, যদি আমি বেঁচে থাকি, বেঁচে থাকলে হয়তো আবার ফিরে আসবো মুক্তিযোদ্ধা বিজয় ভেসে, আর যদি ফিরে না আসি, কিয়ামতের মাঠে তোর এই ভাইকে বকি নিয়ে একসাথে জান্নাতে যাব। তখন তার বোনটা একটা কথা বলছিল, ভাই তুমি যাইবার আগে মার কাছে একটু বইলে যাও। বলে আমি জানি মা এমন একটা জিনিস বলতে গেলে আমার মা মায়ের জালে আমার আটকায় রাখবে, আমি আমার মার কাছে বলতে যাবো না। তুই আমার মাকে বলিস, যদি কিয়ামতের মাঠে আমার মা কোনো কারণে নাজাত পায়, মুকসুলমিনার কারণে পেয়ে যাবে। আমি তোমাদের খেদমত আরজ করতে চাই, মুকসুলমিনার মায়ের কতগুলো কথা ছিল, এই কথাগুলো এখানে রেখে আমি শুধু তোমাদের হাতে হাত রেখে বলতে চাই, আমি ইলিয়াস রহমান জিহাদি, আমি আমার মায়ের কথাটা রাখার জন্য 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি কেরানীগঞ্জ। এই পর্যন্ত আমার মসজিদের পিছনে 3 কোটি টাকা চলে গেছে। তোমাদের ওয়াজের টাকাটাও আমার মসজিদে চলে গেছে বাবা। আমি ওয়াজ কমিটিতে বলছিলাম, দাদা ভাই, বাংলাদেশের কোন বক্তা কি করলো দেখার বিষয় নয়, আবার জনম দুঃখীর মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। আমার মা বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাইস। আমি আমার মায়ের মনের কথা, আমার মায়ের মনের আশা পুরা করার জন্য, আমার মায়ের ওসিয়াত পুরা করার জন্য এই পর্যন্ত 3 তলার কাজ চলতেছে আমার মসজিদে। তোমাদের ওই বেটনাখালী না জনমদুখিনী মার জন্য, যদি পারি আমার মায়ের জন্য। তুমি কি এখানে কেউ আসো? এখানে একটা মসজিদ আছে ভাই, আমার ওরা বলে নাই, কিন্তু আমি মনের থেকে বলে দিয়ে যাই। আমি হয়তো আল্লাহ আমার তৌফিক দিছে, এই জন্য আমি কারো কাছ থেকে নিয়ে চাইয়া করি নাই। তোমাদের এই মসজিদটাকে যদি একটা বার কোনো যুবক লাভ দিয়ে দাঁড়ায়, বলো হুজুর আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, এই মসজিদের জন্য হুজুর আপনি বলেছেন আপনি কোটি কোটি টাকা খরচ করে মায়ের দুধের ঋণ শোধ করার চেষ্টা করতেছেন, মায়ের ওসিয়ত পুরো করতেছেন ওই তামলিকার সাথে জান্নাতে যাওয়ার জন্য, মায়ের ওসিয়ত পুরো করার জন্য। আমি আমার জনম দুঃখীর মার নামে এই মসজিদের জন্য হুজুর আমি 50,000 টাকা দিব। যদি একটা বন্ধু পাই আমি আর কোনো বন্ধু এখানে বানাবো না, শুধু আজকে প্রথম দিন একটা বন্ধু আমি বানাবো। এই হাজার হাজার মুসলমানের মধ্যে একজন যুবক দাঁড়াবি, তোর জনম দুঃখীর মায়ের দুধের ঋণ তো কেউ শোধ করতে পারবে না, শুধু মায়ের একটা ওসিয়ত পালন করার জন্য এই মসজিদের যখন কাজ ধরবে 50,000 টাকা একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে, বলো তো কে দিবা? দরকার হয় 1 বছর বইয়া 2 বছর বইয়া মায়ের দুধের ঋণ শোধ করবা, 50,000 টাকা কে দিবা বলো? একটা যুবক। এই মসজিদের জন্য, তোমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য কোন যুবক ভাই আছো? আমি তোমার বন্ধু বানায় যাব, আমি সারা জীবন তোমার লেগে দোয়া করব। আগামীকালকে আমার 2টা মাহফিল ঢাকার বুকে, আমি তোমার জন্য দোয়া করবো। এই কালেকশনটা উঠাবি না বেড়াই। 30টা সেকেন্ডে বলো তো কোন দাদা ভাই আছো? আমি তোমার বন্ধু বানায় মাস ছাড়বো, 50,000 টাকা এই মসজিদে দিবা, বলো কে দিবা? একটা বন্ধু কে দিবা? 50,000 টাকা বলো কে দিবা? একটা বন্ধু বলো, হুজুর আমি 2 বছর বইয়া হলো আমার জনম দুঃখিনী মায়ের ঋণ শোধ করবো, 50,000 টাকা আমি দেবো। কে আছে বলেন তো? একটা ভাই বলেন তো। 50,000 টাকা 50 1 বছর 2 বছর সময় লাগায় মেন করলে জানবেও অতব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই